68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক বিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। ছুটে যা না, ছুটে যা বলুন, ছুটে যা বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। বিধানসভা আমায় বলতে দেওয়া হবে না যদি না আমি মানে ওই শিবিরে যাই। কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, সব আমাকে শেখাতে হবে না। কিন্তু এত বড় অন্যায়টা বিধানসভায় কি করে হচ্ছে? আর স্পিকার সেটা দেখছেন, লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী সেগুলোকে মদত দিচ্ছেন আর বলছেন ওগুলো বিরোধীদের ব্যাপার। আপনারাই তো বিরোধীদের ভেঙে আপনারা নিজেদের পোষা বিরোধী শিবির তৈরি করছেন, যাতে আপনাদের নিরাপদে আপনারাই সরকারে থাকবেন, আবার অফিসিয়াল বিরোধী পক্ষে আপনাদের লোকই বসাবেন, আপনারাই ঠিক করে দেবেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ওইদিকে এমএলএদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এর তীব্র নিন্দা করছি এবং আজকে হাউসেও কিন্তু আমি এর প্রতিবাদ করব। একজন নির্বাচিত বিধায়ক তার দলনেতা তার নাম দিচ্ছেন, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। বালিশ শিবিরকে সামনে রেখে বা ব্যবহার করে সরকার পক্ষ প্রকৃত সমালোচনা এড়াবার জন্য কি অফার, এদিকে চলে আসুন, আমরা লিস্টে নাম দিয়ে দেবো। চিফ হুইপ বলছে আপনার সঙ্গে আমার ঝামেলা নেই, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আপনার নামটা দেয়া যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিতে গেছে, বলছে যার নাম দিন, অ্যালাউ করে দেবো, আমার উপর ইনস্ট্রাকশন আছে, এই ব্যক্তিকে বক্তৃতা করতে দেয়া যাবে না। ইনস্ট্রাকশন কার? ওই বালিশাটা নাকি এর পেছনে শাসক দলের কেউ আছেন? এটা কি করে হতে পারে যে একজন যাকে টাইম অ্যালট করার জন্য তার টিমের লিডার দিচ্ছে না, তাকে টাইম অ্যালট করা হচ্ছে না এবং তাকে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে?
সেন্সিটিভ যে বিষয়গুলো আসছে, যেখানে সরকারের বিরোধিতা করার সমস্ত রকম অবকাশ আছে, সেখানে তাকে বলতে দেওয়া হবে না। আমি এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় নির্দিষ্ট ইস্যুতে বক্তব্য রাখা একজন বিধায়কের অধিকার এবং কর্তব্য। সংকীর্ণ দলীয় প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে আমার সেই অধিকার খর্ব করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলে আমার নাম দেওয়া হচ্ছে, কিন্তু সেই নাম শোভনদেব চট্টোপাধ্যায় দিলেও কেটে দিচ্ছে। কোন আখরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, এখানে বসে দালালি করছে বিজেপি। আখরুজ্জামানের এলাকার মানুষ জেনে রাখুন, আপনাদের বিধায়ক এখানে বিজেপির পা চাটছে, বিজেপির দালালি করছে এখানে বসে। আপনারা ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য, আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, মমতাদির প্রার্থী আখরুজ্জামানকে। আখরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই। আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে, ওর বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব।